তোমারে তো আমি পড়াশোনা করাইছি, আর তুমি পড়াশোনা কইরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এখন তুমি আমারে চেনো না। আমি রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালাই কিন্তু তোমার পাশে দাঁড়াইছিল, আর কোনো মানুষ কিন্তু তোমার পাশে দাঁড়ায় নাই। আপনার মতো একজন নারীকে যে এই অফিসের চেয়ার তো দূরের কথা, এই অফিসের বারান্দা পর্যন্ত আসার যোগ্যতা রাখে না, তাকে পড়াশোনা করায় হাড় ভাঙা পরিশ্রম করে রিক্সা চালায় মাথার ঘাম পায়ে ফেলায় তারপর আপনাকে প্রতিষ্ঠিত করছে। এরকম একটা প্রতিষ্ঠানে আপনাকে উচ্চ লেভেলের একটা চাকরির ব্যবস্থা করে দিছে। আসলে কি বের হ করে বলছি স্যার, এদের সাথে কথা বলে না তো। এগুলো হচ্ছে ছোট লোক, মানে অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি। বের হ। হইতেছে কি এগুলি? আরে স্যার, অফিস রুমের মধ্যে ঢুইকা ও আমার পায়ে ধরে আমার থেকে সাহায্য চাইতেছে। আমি কি এখানে সাহায্য নিয়ে বসে রইছি, না দান বাক্স নিয়ে বসে রইছি যে ওরে দান করব? কি করতেছো? কাম করতেছো? আল্লাহ, কত বড় কম্পিউটারে আমার বউ কাম করে। হ্যাঁ, তোর এই অফিস থেকে ঢুকাইছে? আইলাম তোমার দেখতে। আমি কি বাসায় যাই না? আমার কি বাসায় দেখা যায় না? তুই এই অফিসের মধ্যে ঢুকছস, কেউ দেখছে? ওই যে আমি একটা খেপ নিয়ে আইছি, স্যারে এই অফিসে ঢুকছে, চিন্তা করলাম তোমার অফিসের কাছে আইছি, তোমার লগে একটু দেখা করে যাই। তোরে কি আমি একবারও বলছি তুই আমার অফিসে আয়? কত ঠান্ডা অফিসটার ভিতরে, বাইরে কি গরম। এই তুই বের হ, বের হ, বের হ তাড়াতাড়ি আমার অফিস থেকে বের হ। কেউ যদি দেখে না যে তুই আমার অফিস রুমে ঢুকছস, তুই আমার হাজব্যান্ড লাগোস, তাহলে মনে কর আমার চাকরি 12টা বাজছে। এমন করে আমার মনে হয় কি তোমার রুমের মধ্যে শীত করে, মনে হয় কি শীতের দিন শীত করতে, বাইরে কি গরম, রিক্সা চালাইতে অনেক কষ্ট হয়, কি গাম টাম শরীর মূল ভিজা গেছে। এই যে দেখো শার্ট ভিজা গেছে, এই দেখো পিস লুঙ্গিও ভিজা গেছে। ইস, তোর কাছে কি আমি এগুলো দেখতে চাইছি? একবার আমি বলছি তুই কোথায় ঘামছস, কোথায় কি করছস না করছস, সেগুলো আমি কি জানতে চাইছি? রাগ হইতাছে কে? তে রাগ হবো না? তুই আমার অফিস রুমে কেন ঢুকছস? আমার পারমিশন নিছস আমার অফিস রুমে ঢোকার আগে? কিন্তু পারমিশন নেওয়া লাগে। তুমি আমার বউ, তোমার লগে দেখা করতে কি আমার আবার? চুপ বিয়াদবের বাচ্চা, তোরে আমার অফিস রুমে আমি একবার আসতে বলছি, তুই আমার অফিস রুমে কেন ঢুকছস? আমার পারমিশন নিছস? আর অফিসে দেখছস আমার কলিগটা সব চায় রইছে তোর জন্য। না, এরা আমার জিগাইছে, আমি কইছি তোমার লগে দেখা করতে আইছি। তুই বলছস আমি তোর বউ লাগি? কই নাই, অনেকে জিগাইছে, আমি তো মনে করছি সবাই জানে, তুই তো কইছি আমি তোমার জামাই। শয়তানের বাচ্চা, আমি কেন বলতে যাবো যে তুই আমার জামাই লাগোস? হ্যাঁ, তোর মতো ফকিন্নি ছোট লোক রিকশাওয়ালা, তোর যোগ্যতা আছে আমার হাজব্যান্ড হওয়ার? হ্যাঁ, তোর যোগ্যতা আছে? তুই একে তো আমার অফিসে এসে অন্যায় করছস, দ্বিতীয়ত তুই আমার পরিচয় দিতেছস তুই আমার হাজব্যান্ড লাগোস। তোর মতো ফকিন্নির বাচ্চা আমার হাজব্যান্ড হবে কখনো? হ্যাঁ, মানুষের কও নাই আমি তোমার জামাই। কেন বলবো তুই আমার হাজব্যান্ড? যে আমি বলবো তুই আমার হাজব্যান্ড লাগোস? আমি তোমার জামাই না? না। আমি তোমার রিক্সা চালাই খাওয়াই না? হ্যাঁ, আমি কি তোর ওই রিক্সার টাকা দিয়ে তারপর আমার পেটে ভাত দেই? আমি চাকরি করি কি তোর চেহারা দেখার জন্য? তুমি চাকরি করো তো কয় মাস? 7-8 মাস। এর আগে তো আমি রিক্সা চালাই চালাই তোমার খাওয়াইছি, তোমার বিয়া করছি। এসম তুমি কইছো আমার পড়ালেখা করার খুব ইচ্ছা, আমি তোমার পড়ালেখা করাইছি, স্কুল পাস করাইছি। তুমি কলেজে ভর্তি হতে চাইছো, কলেজ পাস করাইছি। ওই যে ভার্সিটি না কি কয়? তোর এসব বলা লাগবে না, এসব বলতে গেলে তোর দাঁত ভেঙে যাবো। তুই আমার অফিস থেকে বের হ। তোর সাথে আমি বাসায় যাওয়ার কথা বলবো, তুই আমার অফিস থেকে বের হ। আগে তো এই ভার্সিটি না ডার্সিটিতে যাইতাম, কিছু তো কইতা না, রিক্সাদার নিয়ে মাই দিয়ে আইতাম। ওইটা ছিল ভার্সিটি, এটা আমার ভার্সিটি না, বুঝতে পারছস? এটা হচ্ছে আমার অফিস। এখানে না তোর মতো লোকের কোনো ঢোকার যোগ্যতা নাই। তুই হচ্ছে রিক্সাওয়ালা, রিক্সা চালাবি, যা বের হ, বের হ। তোরে আমি বাসায় জানি, অফিস শেষ করে বাসায় জানি। তোর একদিন আমার যে কদিন লাগে লাই দিতে দিতে তোরে কি আমি মাথা উঠে ফেলছি? এখন কি তুই আমার অফিসের মধ্যে আসছিস আমার মানিজ্জত খাওয়ার জন্য? তাহলে সবাইকে জানাবি তুই আমার হাজবেন্ড লাগোস। ওই যাও, এখান থেকে যাও। তোমার দেখতে আমি অপরাধ করলাম? তো অপরাধ করছিস না? তোরে কি আমি একবারও বলছি তুই আমার দেখতে আয়? তুই কি আমার দেহস না? দেহস না? আমি কি বাসায় থাকি না? আমি কয়টা বাজে অফিসে আসছি? এখন কয়টা বাজে? আমি সকাল 10টা বাজে অফিসে আসছি, এখন মাত্র বেলা 4টা বাজে। এই কয়েক ঘন্টার মধ্যে কি তোর আবার আমাকে দেখা লাগে? আমি মনে করছি কি আমার দেখলে তুমি অনেক খুশি হইবা। উফ, তোর দেখ না, আমার খুশি হওয়ার কোনো ইচ্ছা নাই। তুই বেরো, বেরো, যা বেরো। ফকিনের বাচ্চা, তোর জন্য আমার অফিসের সব লোক চাই রইছে। ভাত খাই নাই এখনো। তো তোরে কি আমি এখন? বসো বসো, আমি তোমাকে খাওয়া দিচ্ছি, বসো বসো না, আমি তোমাকে খাওয়া দিচ্ছি। এইটা এর জন্য আসছো যে আমি তোকে খাওয়াই দিব কোলে কইরা বসায়া? তুই কি আগে ঋতু পাইছস আমারে? না, তুমি না কইছো কোন জায়গায় বলে জায়গা রাখবা,
এর লিগে দুপুরে খাই নাই, রিক্সায় চালাইতেছি। বেশি বেশি রিক্সা চালাইলে, বেশি বেশি খেত নিলে টাকা কামাইতে পারমু, জমাইতে পারমু, তারপরে ওইখানে আমি টাকা দিব তোমার লগে। এর লিগে আমি আসলে ওই দুপুরে ভাত খাই নাই এখনো। তুই এখনকার কথা বলতেছিস? তুই যদি আরো 10 বছরও রাত দিন 24 ঘন্টাও যদি বলস না কামাই কইরা আমার টাকা দিবি, আমি এরপর জায়গা কিনবো, তোর ওই কামাইয়ের আশা আমি করি না, বুঝতে পারছস? তোর ওই 10 বছরের কামাই যেটা, ওইটা আমার 6 মাসের কামাই, বুঝতে পারছস? বেরো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন কি তোর থেকে আমি কবিতা শুনতে চাইছি? এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তোর কাছে কি আমি এখন কবিতা শুনতে চাইতেছি? তুই আমাকে কবিতা শোনাবি? না, কবিতা না, তোমারে তো আমি পড়াশোনা করাইছি। আর তুমি পড়াশোনা কইরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এখন তুমি আমারে চেনো না। আমি রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালাই কিন্তু তোমার পাশে দাঁড়াইছিল, আর কোনো মানুষ কিন্তু তোমার পাশে দাঁড়ায় নাই। তোরে না আমি ডিভোর্স দিমু, বুঝতে পারছস? কি ডিভোর্স দিমু তোরে আমি। তোর একটা কথা আমি শুনতে চাই না, তোরে আমি ডিভোর্স দিমু। কে? এখন এই মুহূর্তে আমি এখানে দাঁড়ায় সিদ্ধান্ত নিছি তোরে আমি ডিভোর্স দিমু। কেন? কারণ তুই আমার মান ইজ্জত সব খাইতে চাইতেছস। তুমি- তুই আমার ভালো চাস না তো? তুই আমার ভালো চাবি কিভাবে? তুই যদি আমার ভালোই চাইতি তাহলে আমার এত বড় একটা কোম্পানির মধ্যে তুই আইসা এখানে আইসা সিন ক্রিয়েট করতি না। তুমি আমার তালাক দিও না। আমি তোরে আমি তালাক দিব তো। তোমার পায়ে ধরি, আমি তোমার তালাকে দিও না। আমি তোমার পায়ে ধরি। ছাড়। তুমি আমার তালাক দিও না। আমি না তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারব না। তুমি দেখো প্রায় 10 বছর ধরে আমরা দুজনে একসাথে কও। আমি কি তোমার কখনো কষ্ট দিছি, দুঃখ দিছি? আমি যদি জানতাম তুমি কষ্ট পাইবা, দুঃখ পাইবা, আমি কিন্তু তোমার অফিসে আইতাম না, বিশ্বাস করো। জানবি কোথা থেকে? হ্যাঁ, তুই এখন দাঁড়ায় দাঁড়ায় নাটক করতেছস। তুই যাই না শুই নাই এই অফিসের মধ্যে আসছস। আমি প্রত্যেকটা লোককে বলছি আমার হাজবেন্ড লন্ডন থাকে। তুই কেন লন্ডন থেকে রিক্সা চালাইতে চাই তো আমার অফিসে এসে পড়ছস? কাহিনী করতেছস তুই। কেউ যদি জানে না তুই আমার হাজবেন্ড হস, তোর আমি তালাক দিমু, বইলা দিলাম। তোমার তালাক দিও না, তোমার পায়ে ধরি। ছাড় তুই। এই ছাড়। এই দেখেন না কি শুরু করছে। ছাড়তে বলছি তোরে। এই কি ব্যাপার? ছাড়। উফ, ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার অফিস রুমের মধ্যে ঢুকা তুই সিনক্রেট করা শুরু করছস? তোকে এত বড় সাহস দিছে কে আমার পায়ে ধরায়? এই অফিসে কি হইতেছে এগুলি? এটা কি অফিস নাকি রেস্টুরেন্ট? স্যার, এই ওঠো ওঠো। বুঝলাম না আমি কিছু। কি হইতেছে কি এগুলি? আরে স্যার, অফিস রুমের মধ্যে ঢুইকা ও আমার পায়ে ধরা আমার থেকে সাহায্য চাইতেছে। আমি কি এখানে সাহায্য নিয়ে বসে রইছি, না দান বাক্স নিয়ে বসে রইছি যে ওরে দান করব? তারপর ওরে আমি বলছি যে আমি কিছু টাকা দিতেছি, তুমি অফিস রুম থেকে বের হও। ও তারপর আমার কথা শুনতেছে না। অনেকক্ষণ ধরে ভদ্র ব্যবহার করতেছি। আর না, বের হও, অফিস থেকে বের হও। দারুণ রেখে কিন্তু ঘাট টাকা দিয়ে বের করে দিই। এই সমস্যা কি? ওই আসলে আসলে কি, বের হ তোরে বলছি। স্যার, এদের সাথে কথা বলে না তো। এগুলো হচ্ছে ছোট লোক, মানে অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি। বের হ, বের হ অফিস থেকে। দারুণ ডাকবো কিন্তু আমি বলে দিতেছি। স্যার, আপনি বসেন। এই দেখি তুমি চাপো। স্যার, আপনি বসেন না স্যার। তুমি বসেন। চাপো চাপো চাপো। আমি চলে যেতেছি। এই এদিকে আসো। আজকে যদি এখানে আমার চাকরি নিয়ে টানাটানি করে না, তোর একদিন আমার যে কদিন লাগে। তোরে আমি আজকে সত্যি সত্যি বলতেছি, আমার এই অফিস রুমে দাঁড়ায় আমি তোর পাশে যে তালাক দিতেছি। বেরো, এই বেরো বলছি। এই ম্যাডাম চাপেন, এদিকে আসেন। না স্যার, আপনি এদিকে আসেন। আরে স্যার, ওরে এদিকে আসেন। স্যার আমি যাইতেছি। আমি এই অফিসের মালিক, আমি। এদিকে আসেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমার খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, স্যার এই যে আমি ভিক্ষা করি স্যার। না, না। আমার কাছে হাত পাইতে খাই স্যার। ম্যাডামের কাছে হ্যাঁ, আসছিলাম স্যার, এই ঠিকই করে বলছেন। সাহায্যের লিগা। আমি স্পষ্ট দেখতেছি যে এখানে কিছু একটা রহস্য লুকায় আছে। না। সত্যি কথা বলেন। না, স্যার। এই যে আমার এখানে কিন্তু ওই যে সিসি ক্যামেরা আছে। বলবেন আপনি? স্যার, স্যার খুব আসলে স্যার কি, প্লিজ এই যে দেখেন, এদিকে আসেন। কি এগুলি? কি কি ম্যাডাম এগুলি কি? আসলে স্যার ও তখন থেকে আমার সাথে তর্ক আপনার স্বামী লন্ডনে থাকে, এই যে বলতেছেন আপনি তাকে ডিভোর্স দিবেন। গরিব রিক্সাওয়ালা স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। কেন লুকাইছেন এতক্ষণ? এই যে আমার দিকে তাকান, কি ব্যাপার? স্যার ওরা কিছু করেন না স্যার। ও আসলে আপনার স্ত্রী না এটা? হ্যাঁ স্যার, ওরা কিছু করেন না স্যার। ওর আমি খুব কষ্ট করে পড়াশোনা করাইছি, রিক্সা চালাইয়া, আমি খাইয়া না খাই ওরা পড়াশোনা করাইয়া।
সুশিক্ষা শিক্ষিত করছে, বড় একটা কোম্পানিতে চাকরি করে স্যার। আর চাকরিটা আপনি নিয়েন না স্যার। ছি, আমার না ভাবতে অবাক লাগে, অনেক কষ্ট হয় যে আপনার মতো একজন নারীকে, যে এই অফিসের চেয়ার তো দূরের কথা, এই অফিসের বারান্দায় পর্যন্ত আসার যোগ্যতা রাখে না, তাকে পড়াশোনা করায় হাড় ভাঙা পরিশ্রম করে রিক্সা চালায় মাথার ঘাম পায়ে ফেলায় তারপর আপনাকে প্রতিষ্ঠিত করছে। এরকম একটা প্রতিষ্ঠানে আপনাকে উচ্চ লেভেলের একটা চাকরির ব্যবস্থা করে দিছে। আর আপনি কি করেন? আজকে চেয়ারে বসে আপনি আপনার অতীতকে ভুলে গেছেন নাকি? স্বামীকে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। আপনার তো প্রাউড ফিল করা উচিত, তাকে নিয়ে গর্ব করা উচিত যে আমার হাজব্যান্ড একজন রিক্সা চালক, রিক্সা চালায়া সে আমাকে প্রতিষ্ঠিত করছে। গর্ব করতে কি লজ্জা লাগে? আপনার মতো কিছু মেয়ে মানুষ আছে, আপনার মতো কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা অন্যের ধারা প্রতিষ্ঠিত হয়ে পরে তাকে চিনে না। আপনি ভাবেন যদি এই লোকটা আপনার পিছনে শ্রম না দিত, আজকে আপনি কোথায় থাকতেন? একটা গার্মেন্টসের সামান্য একজন লাইনম্যান হিসেবে কাজ করতেন, অথবা কোনো বাসা বাড়িতে জি চাকরের কাজ করতেন। আর এরকম অফিসে এরকম চেয়ারে বসে চাকরি করা তো দূরের কথা, এরকম অফিসে একটা বুয়ার কাজও আপনি পাইতেন না। যার জন্য আজকে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা, তাকে কি করতেছেন? লাথি মারতেছেন কেন? ভাই টেল মি নাও। স্যার ওরা কিছু কই না, ওর লিগে আমি জীবনে অনেক দেখেন। কষ্ট করছি স্যার। হ্যাঁ, এখন বলবি না? তোর জন্য আমার কতগুলা কথা শোনা লাগতেছে। তোর মতো ফকিন্নি আমার অফিস রুমে ঢুইক্কা এরকম সিনক্রেট করতে পারে? এই যে আপনি কি সাদাত হোসেনের মেয়ে নাকি? আপনিও তো ফকিরনি। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি, আপনি করাইল বস্তির মধ্যে আপনার বাবা মিন্তিগিরি কাজ করত, সেখান থেকে বিয়ে করে আনছিল। আর আপনি এখন ওরে বলতেছেন ফকিরনি। যার পরিশ্রমে, যার টাকায় আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, তাকে বলতেছেন ফকিরনি। আপনার মতো চোখ পল্টিবাজ লোক আমার প্রতিষ্ঠানে অন্তত আমি কর্মরত অবস্থায় রাখতে পারি না। সরি, প্লিজ। আরে স্যার কি বলতেছেন? আপনাকে আমি ডিসকাস করলাম। স্যার 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 আপনার মাফ চাই স্যার। স্যার আমার মুখের দিকে তাকায় আমার বউরা চাকরিটা নিয়েন না স্যার। স্যার নিয়েন না স্যার। আপনার ওর পা ধুয়া পানি খায়েন, ওর পা ধুয়া পানি খায়েন সকাল বিকাল। যে ওর মতো একজন যোগ্য স্বামী আপনার মতো একজন অযোগ্য নারীকে স্ত্রীর মর্যাদা দিছে, ওর পা ধুয়ে পানি খায়েন। আরে এরকম যদি আমার একটা মেয়ে জামাই থাকতো, আমি তো প্রাউড ফিল করতাম, গর্ব করতাম আমি আমাকে নিয়ে। আপনার তো গর্ব করা উচিত। আপনি অথচ কি করতেছেন? লজ্জায় আপনার মাথা হেড হয়ে যাচ্ছে তাকে স্বামী হিসেবে পরিচয় দিতে, স্বামী হিসেবে স্বীকৃতি দিতে। কেন? কেন বলেন? হোয়াই? টেল মি। আছে কোনো আনসার আপনার কাছে? নাই, থাকবে না তো। কারণ আপনারা হলেন সুবিধাবাদী লোক। যখন যেখানে ঝোল দেখেন তখন সেখানে এগুলি ছেড়ে ভালো হয়ে যান। এখনও সময় আছে। শুধু ওর রিকোয়েস্টে আমি আপনার চাকরিটা রাখলাম। যদি এরপর ফার্দার আমি শুনি ওর সাথে কোনো রকম কোনো অসম্মানজনক আচরণ করেন, আমি সাথে সাথে চাকরির থেকেও বাদ দেবো, আর আপনার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। কথাটা যেন মনে থাকে। স্যার অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। শোনেন, আপনার সাথে যদি কোনো রকম উল্টাপাল্টা কিছু করে, আপনার পিছনে যত টাকা ব্যয় করতে হয় আমি করব, ওনাকে আমি দেখে নেব। আর এই চেয়ারে ওনাকে লাথি মেরা ফালাই দিয়ে আপনাকে বসাই দেব। আর কত ভালো মানুষ, হ্যাঁ অনেক ভালো মানুষ। এই চেয়ারে তোমারই মানায়, আমার মতো অশিক্ষিত রিক্সাওয়ালাকে মানায়। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো। শোনো শোনো, থাক, আমি যাইতেছি। আরে শোনো না। আচ্ছা আরে আমি কথা কম না। শোনো শোনো, এখানে বসো। না 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 না, আরে বসো না না। না না, হইছে আর আমি বসবো না। আল্লাহ কত বড় একটা চেয়ার, সারে বৈশা গেছে, আমি কিনা বসলে বেয়াদবি হইব। এখানে তুমি বসবা না, তোমাকে আমি ডিভোর্স দিব। বেয়াদবি হইব। ডিভোর্স দিব তোমাকে আমি। বসো এখানে, সুন্দর করে বসো। বুঝছি, আমি শরীরে ঘাম ময়লা করবো, রিক্সা চালাইছি না, ভরো। মানুষ খারাপ করবো, বলবে না। তোমার মান সম্মান থাকবে না। মানুষজন কেমন যেদিকে তাকায় দেখো। উফ, ওদের কথা বাদ দাও তো। ওরা টাকা, তাতে কি হয়েছে? তুমি আমার ঝামেলা লাগো না? ওরা জানলে কি হয়েছে? সি 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 সি, আপনি ম্যাডাম, আপনি আমার বউ না। না আমি কেমনে জামাই? সি সি সি, মানুষ থাকলে কি করবো বলুন তো? আমি ম্যাডাম। আমি ম্যাডাম। বড় ম্যাডাম আপনি। ঠিক আছে, আমি বাসায় যে আপনাকে ডিভোর্স দিয়ে দিতেছি। ঠিক আছে, আপনার আমার সাথে সংসার করা লাগবে না। আবার বলেন ম্যাডাম। একবার বলছি না সরি, এই বল আর কখনো হইব না। তারপর কেন কথা ঘুরাইতেছো? ঠিক আছে ভাই, রিক্সা তুইছি তো কেউ নিয়ে দেবো, তাড়ামারি নেই। নিয়ে গেলে নিয়ে যাক। তুমি একটা কাজ করো, অফিস রুমের সামনে যে বসো,
আমি আসতেছি, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবো, তুমি তো খাওয়া দাওয়া করো নাই, যাও। আমি এই কাজটা শেষ করে আসতেছি, যাও। জব্বরের হোটেলের ভাত আর তরকারি অনেক মজা। দেখা যাবে কোথায় যাওয়া যাবে। জব্বরের হোটেলে খাবো। আচ্ছা ঠিক আছে, যাও।